প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাই। আমি মিহির কুমার বৈরাগী। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা শিখেছি যে উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করতে হবে। আজও আমরা উৎপাদনশীলতা পরিমাপ সম্পর্কে জানব। উৎপাদনশীলতা পরিমাপ করতে গেলে যে কোনো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্য আমাদের দরকার। তো আমি একটি তথ্য লেখার চেষ্টা করি, তোমরাও খাতা কলম ধরো, তথ্যটা লিখে নাও। এই তথ্যটা লিখে তারপর এখান থেকে আমরা উৎপাদনশীলতাগুলো বের করব। তো গত ক্লাসে আমরা যে ধরনের তথ্য থেকে উৎপাদনশীলতা বের করেছি, আজ আমরা ওর থেকে একটু জটিল, একটু অন্য ধরনের তথ্য থেকে আমরা উৎপাদনশীলতা বের করব। আমি একটি উৎপাদন সংক্রান্ত প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য লেখার চেষ্টা করি। সুন্দর বল পেন ফ্যাক্টরি, বল পেন সুন্দর বল পেন ফ্যাক্টরি 2020 সালে 1 কোটি বল পেন উৎপাদন করে। 1 কোটি বল পেন উৎপাদন করে, যার প্রতিটি বিক্রয় মূল্য 4 টাকা। সুন্দর বল পেন ফ্যাক্টরি 2020 সালে 1 কোটি বল পেন উৎপাদন করে, যার প্রতিটির বিক্রয় মূল্য 4 টাকা। এখন আমরা লিখব যে এই উৎপাদনে কি কি ব্যয় হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের একটা উদ্দীপক তোমরাও তৈরি করতে পারো। এই উদ্দীপক তৈরি করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এমন একটা তথ্য লেখার চেষ্টা করব যেখানে একটা উৎপাদন মূল্য থাকবে এবং উৎপাদন করতে যে যে উপকরণ থাকবে প্রত্যেকটা উপকরণের একটা নির্দিষ্ট মূল্য থাকবে। এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যে উৎপাদন মূল্যটা উপকরণ মূল্য থেকে বেশি হবে এবং তার ভিতরে একটু সামঞ্জস্য রাখতে হবে। যেমন উৎপাদন মূল্যর 3 ভাগের 1 ভাগ আমরা কাঁচামালের মূল্য, বা 3 ভাগের 1 ভাগের একটু বেশিও রাখতে পারি বা কম রাখতে পারি, এরকম কাছাকাছি থাকবে। শ্রম ও যন্ত্র ব্যয়টা আনুমানিকভাবে তবু অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে এবং অন্যান্য ব্যয়টা। এভাবে কিছু কথা লিখলে একটি উদ্দীপক হয়ে যায়। সুন্দর বল পেন ফ্যাক্টরি 2020 সালে 1 কোটি বল পেন উৎপাদন করে, যার প্রতিটির বিক্রয় মূল্য 4 টাকা। এখন আমরা লিখব যে বল পেন উৎপাদনে যে ব্যয়গুলো হয়েছে তার মূল্যগুলো। প্রতিষ্ঠানটি বল পেন উৎপাদনে 1 কোটি 30 লক্ষ টাকার কাঁচামাল, 50 লক্ষ টাকার শ্রম এবং 50 লক্ষ টাকার শ্রম, 50 লক্ষ 50 লক্ষ টাকার 1 কোটি 30 লক্ষ
সরি, এখানে আমার টাকার অঙ্কটা ভুল হয়ে গেছে। 1,30,00,000 টাকার কাঁচামাল, 50 লক্ষ টাকার শ্রম, 50 লক্ষ টাকার যন্ত্র ব্যয়, এখানে শ্রম ব্যয়, যন্ত্র ব্যয় এবং 70 লক্ষ টাকার বিবিধ প্রতিষ্ঠানটি বল পেন উৎপাদনে 1,30,00,000 টাকার কাঁচামাল, 50 লক্ষ টাকার শ্রম ব্যয়, 50 লক্ষ টাকার যন্ত্র ব্যয় এবং 70 লক্ষ টাকা বিবিধ ব্যয় করে। এই হচ্ছে একটি উৎপাদন সংক্রান্ত তথ্য। কি লিখলাম? যে সুন্দর বলপেন ফ্যাক্টরি 2020 সালে 1 কোটি বলপেন উৎপাদন করে, যার প্রতি এককের বিক্রয় মূল্য 4 টাকা। এই বলপেন উৎপাদনে তার 1,30,00,000 টাকার কাঁচামাল ব্যয় হয়, 50 লক্ষ টাকা শ্রম ব্যয় হয়, 50 লক্ষ টাকার যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়, অর্থাৎ যন্ত্রপাতির পিছনে ব্যয় হয়, এবং অন্যান্য যে ব্যয় আছে সে বাবদ ব্যয় হয় 70 লক্ষ টাকা। এখানে আমাদের উৎপাদনশীলতাগুলো বের করতে হবে। তাহলে উৎপাদনশীলতা বের করতে গেলে প্রথমেই আমরা মোট উৎপাদনশীলতা দিয়ে শুরু করি। 1 নম্বরে মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা সমান সমান কি? মোট উৎপাদন মূল্য ভাগ মোট উপকরণ মূল্য। আমাদের গত ক্লাসে মোট উৎপাদন মূল্য দেওয়া ছিল, এখানে মোট উৎপাদন মূল্য দেওয়া নেই, বের করে নিতে হবে। কিন্তু এখানে বের করার পথ আছে। দেওয়া না থাকলে কি হবে? বের করার পথ আছে, আমরা বের করে নেব। কিভাবে? যে 1 কোটি বলপেন উৎপাদন হয়, যার প্রতিটির বিক্রয় মূল্য 4 টাকা। তাহলে 1 কোটির বিক্রয় মূল্য কত? 1 কোটি গুণ 4, 4 কোটি টাকা। তাহলে মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন মূল্য ভাগ মোট উপকরণ মূল্য। এখানে মোট উৎপাদন মূল্য হচ্ছে 1 কোটি গুণ 4, আর মোট উপকরণ মূল্য হচ্ছে 1,30,00,000, 50 লক্ষ, 50 লক্ষ আর 70 লক্ষ। তাহলে এগুলো যোগ করলে হচ্ছে 4 কোটি ভাগ 2 কোটি, 3 কোটি। সমান সমান 4 ভাগ 3, 1.33, 1.33 এতটা। তাহলে এখানে মোট উৎপাদনশীলতা হচ্ছে 1.33। এরপর আমরা বের করব শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা। কাঁচামালের উৎপাদনশীলতা
কাঁচামালের উৎপাদনশীলতা সমান সমান কি? মোট উৎপাদন মূল্য ভাগ মোট কাঁচামালের মূল্য। মোট উৎপাদন মূল্য 4 কোটি, মোট কাঁচামালের মূল্য 1,30,00,000। চল্লিশ ভাগ 13, 13 3 13 39। শূন্য 3.07, 3.07 এত টাকা। তাহলে কাঁচামালের উৎপাদনশীলতা সমান সমান কি? মোট উৎপাদন মূল্য ভাগ মোট কাঁচামালের মূল্য। মোট উৎপাদন মূল্য হচ্ছে 4 কোটি টাকা ভাগ কাঁচামাল মূল্য 1,30,00,000 টাকা। তাহলে এখানে আসলো 3.07 এত টাকা। এরপর আসি যন্ত্রের উৎপাদনশীলতা। না, কাঁচামালে পর আছে শ্রম, তাহলে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় সূত্র আছে মোট উৎপাদন মূল্য ভাগ মোট শ্রম বাবদ ব্যয়। শ্রম বাবদ ব্যয়। এখানে মোট উৎপাদন মূল্য হচ্ছে 4 কোটি ভাগ মোট শ্রম বাবদ ব্যয় হচ্ছে 50 লক্ষ সমান সমান 8। তাহলে এখানে শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 8। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দ্রুত এগোচ্ছি, কারণ গত ক্লাসে আমরা একই ধরনের সমস্যার সমাধান করেছি এবং খুব ইজি এটা। তাহলে শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে, প্রথমে সূত্র বসাবো এবং এখানে মানটা বসিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে। মোট উৎপাদন মূল্য হচ্ছে 4 কোটি টাকা আর মোট শ্রম বাবদ ব্যয় হচ্ছে 50 লক্ষ টাকা। এরপরে আসি যন্ত্রের উৎপাদনশীলতা। তো যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান কি? মোট উৎপাদন মূল্য ভাগ যন্ত্র বাবদ মোট ব্যয়ের পরিমাণ। যন্ত্র বাবদ মোট ব্যয়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগেও বলেছি যে উৎপাদনশীলতা নির্ণয় সূত্রগুলো তোমাদের কাছে যদি জটিল মনে হয়, এগুলো আসলেই কিন্তু জটিল নয়। এগুলো মনে রাখার একটা সিস্টেম আছে, কারণ প্রত্যেকটা উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে মোট উৎপাদন মূল্যটা সবসময় উপরে বসবে আর নিচে যার উৎপাদনশীলতা বের করবো সেইটি, শুধু আর্থিক উৎপাদনশীলতা বাদে। যেমন মোট উৎপাদন মূল্য সবসময় উপরে কিন্তু ঠিক থাকছে এবং নিচে যদি শ্রমের উৎপাদনশীলতা বের করি তাহলে শ্রম ব্যয় নিচে আসবে। যদি যন্ত্রের উৎপাদনশীলতা বের করি তাহলে মোট উৎপাদন মূল্যকে যন্ত্র ব্যয় দ্বারা ভাগ দিতে হবে। অর্থাৎ যে উৎপাদনশীলতা বের করব মোট উৎপাদন মূল্যকে তাই দ্বারা ভাগ দিতে হবে। যে উৎপাদনশীলতা বের করব মোট উৎপাদন মূল্যকে তাই দ্বারা ভাগ দিতে হবে। এখানেও 4 কোটি ভাগ 50 লক্ষ সমান সমান 8 টাকা। এরপর আসি তাহলে
তাহলে আমরা মোট উৎপাদনশীলতা শিখলাম কাঁচামালের উৎপাদনশীলতা, শিখলাম শ্রমের উৎপাদনশীলতা এবং শিখলাম যন্ত্রের উৎপাদনশীলতা। এখন শিখবো আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা সমান সমান কি? আর্থিক উৎপাদনশীলতা সমান সমান সংযোজন মূল্য ভাগ রূপান্তর মূল্য। সংযোজন মূল্য ভাগ রূপান্তর মূল্য। সংযোজন মূল্য কিভাবে বের করতে হবে? বিক্রয় মূল্যকে অর্থাৎ মোট উৎপাদন মূল্য থেকে কাঁচামালের মূল্য বাদ দিতে হবে। সংযোজন মূল্য সমান সমান বিক্রয় মূল্য বাদ কাঁচামালের মূল্য। আর রূপান্তর মূল্য কি? কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার জন্য যে ব্যয়গুলো হয় তার সমষ্টি হচ্ছে রূপান্তর মূল্য। কি কি? কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করতে, অর্থাৎ কাঁচামাল ব্যয় কিন্তু এখানে আসবে না, কাঁচামালের পরে যে ব্যয়গুলো হয়। কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করতে এখানে আছে শ্রম ব্যয় যোগ যন্ত্র বাবদ ব্যয় যোগ অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় মানে এখানে আছে বিবিধ ব্যয়। বিবিধ ব্যয় যা অন্যান্য ব্যয় তাই। এখন এখানে আমরা ফিগারটা বসে বিক্রয় মূল্য হচ্ছে 4 কোটি, কাঁচামালের মূল্য হচ্ছে 1 কোটি 30 লক্ষ, আর এগুলো হচ্ছে 50 লক্ষ যোগ 50 লক্ষ যোগ 70 লক্ষ। আচ্ছা, এটা আমি এখানে টেনে আনি। 4 কোটি থেকে 1 কোটি 30 লক্ষ বাদ দিলে থাকে 2 কোটি 70 লক্ষ। 2 কোটি 70 লক্ষ টাকা ভাগ 1 কোটি 70 লক্ষ। 1 কোটি 70 লক্ষ সমান সমান 3 আর 2 5 আর 1 6 শূন্য, 6 শূন্য 6 শূন্য কাটিয়ে গেলে 27 ভাগ 17। 27 ভাগ 17, 17 কে 17 10.0 5 35। সতেরো 56 7 1 1 1 1 8 1.58। অর্থাৎ 1.58। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা একটু ভিন্ন ধর্মী তথ্য থেকে উৎপাদনশীলতা নির্ণয় শিখলাম। যেখানে মোট উৎপাদন মূল্য আমাদের দেওয়া ছিল না, ওটা নির্ণয় করে নিতে হয়েছে, এবং শেষে আর্থিক উৎপাদনশীলতা আমরা নির্ণয় করেছি। আর্থিক উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করলাম? আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় সূত্র হচ্ছে সংযোজন মূল্য ভাগ রূপান্তর মূল্য। সংযোজন মূল্য কিভাবে বের করব? বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্য বাদ দিয়ে। আর রূপান্তর মূল্য কিভাবে বের করব? শ্রম ব্যয় যোগ যন্ত্র বাবদ ব্যয় যোগ বিবিধ ব্যয়।
সেখানে 4 কোটি থেকে 1 কোটি 30 লক্ষ বাদ দিলে থাকে 2 কোটি 70 লক্ষ, আর এগুলো যোগ করলে 1 কোটি 70 লক্ষ ভাগ দিলে 1.58 টাকা। তাহলে এখানে আর্থিক উৎপাদনশীলতা বেরোলে 1.58 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আবারও উৎপাদনশীলতা পরিমাপ করা শিখলাম। আমরা আগামী ক্লাসে আরও একটু জটিল তথ্য থেকে উৎপাদনশীলতা শিখব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।